আমরা এবার অ্যাভারেজে চলে আসি। অ্যাভারেজ থেকে আমরা চেক করব 80 to 100 কার্ভ মার্কস কিংবা 70 to 79 অথবা 60 to 69 বা 50 to 59 কার্ভ মার্কস রয়েছে। এখানে অ্যাভারেজের যে সেলটা আমরা দেখতে পাচ্ছি আই থেকে স্টার্ট হয়েছে I3, তার মানে আমাদের কন্ডিশন চলে আসবে, আমাদের ফর্মুলা কন্ডিশনটা কিন্তু I3 থেকে স্টার্ট হবে। জাস্ট সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক সেলটা এখানে চলে আসবে। আমরা হাতে টাইপ করব না, আমরা জাস্ট কার্সর ধরে সিলেক্ট করে দিব। তো আমরা চেক করছি, ফার্স্ট চেকটা রয়েছে 100 to 80, সো আমরা দিচ্ছি টু 80, তার মানে অবশ্যই চেকিংটা হবে 100 এর মধ্যে এবং 80 থেকে 80 অথবা 80 থেকে উপরে, 80 এবং 80 থেকে উপরে যারা তাদের জন্য A+। দ্যাট মিনস এটা চেক করব ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 কি না। সেই ক্ষেত্রে যদি হয়ে থাকে তার গ্রেড হবে, এগেইন আমি বলেছি যেহেতু A+, এটি একটি লেটার, এটা ডাবল কোটেশনের ভেতরে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমরা ডাবল কোটেশনের ভেতরে যেভাবে দিব রেজাল্ট শিটটা কিন্তু সেভাবেই তৈরি হবে। প্রত্যেকটা চেকের শেষে আমরা একটা কমা অ্যাপ্লাই করব। এখন আমরা নেক্সট চেকে চলে যাচ্ছি, মার্কসের 70 to 79। মার্কিং সিস্টেমে বলা হয়েছে 80 to 100 এবং 70 to 79, দ্যাট মিনস যখন 80 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু অর গ্রেটার দেন, দ্যাট মিনস 100 কিন্তু লেখার প্রয়োজন পড়ছে না, 80 থেকে উপরে যেতে হবে, হয় 80 এবং 80 থেকে উপরে। যখন ইজ গ্রেটার দেন 80 দিয়ে দিচ্ছি, উপরের যে মার্কসটা সেটা ইনক্লুড করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। ঠিক সিমিলার ওয়ে যখন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 70 দিচ্ছি, 71 2 3 4 5 77 78 79 কিন্তু লেখার প্রয়োজন নেই, এটা কিন্তু অটোমেটিক ওয়ার্কশিটের যে ফর্মুলা বা সেটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছে যে যেহেতু ফার্স্ট কন্ডিশনটা ইজ আপ টু 80, তার মানে সেকেন্ড কন্ডিশনটা অবশ্যই যদি 70 থেকে স্টার্ট হয় সেটা কিন্তু শেষ হবে 79 এ যে। এজন্য শুধুমাত্র আমরা ফার্স্ট বাউন্ডিংটা এখানে ইনক্লুড করব, দ্যাট মিনস 70 79 ইনক্লুড করার প্রয়োজন নেই। থার্ড চেকে চলে যাচ্ছি 60। গ্রেড হবে A-, ডাবল কোটেশন সেপারেট করব কমা দিয়ে। আমরা ফোর্থ চেকে চলে যাচ্ছি, মিন্স 50। এর জন্য বি গ্রেড। প্রত্যেকটা কন্ডিশনে আমরা চেক করব ইফ এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। 50 চলে যাচ্ছি 40। সি গ্রেড। থার্টি টু 39 চেক করব। ডি গ্রেড।
এখন খেয়াল করতে হবে ডি গ্রেডের নিচে যারা ছিল তারা কিন্তু এফ। আমরা ঠিক গ্রেডিং সিস্টেমটা দেখি, এ প্লাস থেকে স্টার্ট এবং ডি নিচে যারা রয়েছে তারা এফ এবং তাদের মার্কস হবে 30 নিচে। যেহেতু আমাদের লিমিট 30 আপ টু 30 পর্যন্ত কমপ্লিট, সেক্ষেত্রে ডিফল্ট যারা থেকে যাচ্ছে দ্যাট মিনস যারা বোঝাই যাচ্ছে ডি গ্রেডের নিচে, দ্যাট মিনস 30 টু 39 এর নিচে যারা, তারা কিন্তু ফেইল। সেক্ষেত্রে এখানে ডিফল্ট আমরা ফেইলটা মেনশন করে দিব, এফ কিংবা ফেল যেটা আমরা লিখতে চাই। তাহলে প্রথম কন্ডিশন আমরা চেক করছি প্রত্যেকটা কোর্সে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে তার কোথাও ডি 30 নিচে মার্কস রয়েছে কিনা। এবং সেকেন্ড চেকে আমরা যেটা করছি এভারেজ থেকে চেক করছি কার মার্কস 80 টু 100 or 70 টু 79 যেভাবে গ্রেড মার্কসটি এখানে দেওয়া রয়েছে। এবং যারা 30 নিচে মার্কস তারা ডিফল্ট পেয়ে যাচ্ছে এফ, এফ গ্রেড। যখন আমাদের কন্ডিশনটি কমপ্লিট হয়ে যাবে তখন আমাদেরকে, আমরা সবসময় কিন্তু শুরু থেকে ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট, স্টার্টিং ব্রেকেটটা দিয়েছি কিন্তু কোথাও এন্ড করিনি। এন্ড ব্রেকেটটা দিতে হবে একদম সবার শেষে, যে ফর্মুলা যখন শেষ হবে তখন। তো আমরা এখন একটি একটি করে ফর্মুলাগুলোর ক্লোজ করে দেই। এক্ষেত্রে আমি একটু বারটা বড় করে দিচ্ছি। দেখুন যখন এখানে মাঝে মাঝে একটু কমপ্লেক্সিটি তৈরি হয় যে এতগুলো ফার্স্ট ব্রেকেটের এন্ডিং ব্রেকেট আমরা বুঝবো কেমন করে, ব্রেকেট তো বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করব, যখন ব্রেকেট গুলো ক্লোজ ব্রেকেট শুরু করব আমরা দেখব ব্রেকেট দেওয়ার সাথে সাথে কোনটি বোল্ড হয়ে যাচ্ছে, যে কালারটি বোল্ড হয়ে যাবে সেটি কমপ্লিট হয়ে গেল। তো আমি যেমন এখানে এটা লাস্ট থেকে শুরু হয়, এখানে যেমন গ্রিন কালার একটি ফার্স্ট ব্রেকেট আমরা দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু এখন গ্রিন কালার ব্রেকেট থেকে এটা স্টার্ট হবে। ওকে, আমরা স্টার্ট করছি। এক্ষেত্রে ঠিক গ্রিন কালার ব্রেকেটটা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি এটা ব্যাকওয়ার্ড, শেষের দিক থেকে শুরু হবে। আমরা পাচ্ছি রেড কালার একটি, রেড কালারটা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। দেন আরেকটা দিচ্ছি, হ্যাঁ এবার এই পাশের কালারটা কিন্তু বোল্ড হয়ে গেল। ঠিক তার পাশে আরেকটি আমরা গ্রিন পাচ্ছি, এটা বোল্ড হয়ে যাচ্ছে। এরপর একটি পার্পল কালার আমরা পাচ্ছি, হ্যাঁ ঠিক এটা বোল্ড হয়ে যাচ্ছে। এটা টাইপ করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এটা ভিজিবল হবে। এটাও ক্লোজ হয়ে গেল, এটাও ক্লোজ। দ্যাট মিনস আমার মনে হচ্ছে এবার এটা কমপ্লিট। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের রেজাল্টটি চলে এসেছে। এবং আমি ড্রাগ করে নিচের দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে রেজাল্ট গুলো অটোমেটিক জেনারেট হবে। এভাবেই কিন্তু আমরা একটি রেজাল্ট শিটের গ্রেড গুলোকে অ্যাপ্লাই করতে পারি।